উনি বিএনপি দল করেন আর কি। বিএনপির প্রভাব খাটিয়ে এখন আমাদেরকে বাড়িতে আর কি ঢুকতে দিচ্ছেন না। আমার বাবার জায়গা জমি সবকিছু উনি উনার নামে চিটিং করে লিখে নিছেন। লেখাপড়াও জানি না, আর সুদা দাদা মানুষ ও লন্ডন নিত হয় হবাই দস্তখত দো হবাই স্বাক্ষর দো খিতা দো। আমি তো আমার ভাই, ছোট ভাই, মায়ার ভাই, আমার তো মায়া করি উপরে তখন তো দেখি সকলটা নিচে কি আপনার সবার সহযোগিতায় যেন আমার বাবা মারা যাওয়ার আগে উনার ভিটে মাটিতে মারা যেতে পারেন, থাকতে পারেন। টাকা পয়সা দেওয়া এগুলো ভুল। পয়সা এক জিনিস উচ্চন নানি মারপেটর বাই ওকেও চোখ বদলি যায়। তো আমার লগে মির্জাভরি বেইমানি করে লইল। ছোট চাচা যিনি লন্ডনে থাকেন, লন্ডন প্রবাসী আব্দুল হক, বর্তমানে উনি বিএনপি দল করেন আর কি। বিএনপির প্রভাব খাটিয়ে এখন আমাদেরকে বাড়িতে আর কি ঢুকতে দিচ্ছেন না। আমার বাবার জায়গা জমি সবকিছু উনি উনার নামে চিটিং করে লিখে নিছেন। ওইটাই ফেরত পাওয়ার জন্য দেশবাসীর কাছে, সবার কাছে, বিশ্ববাসীর কাছে আমরা এসে হাজির হয়েছি যে সবার সহযোগিতায় যেন আমার বাবা মারা যাওয়ার আগে উনার ভিটে মাটিতে মারা যেতে পারেন, থাকতে পারেন, উনার আশ্রয়টা যেন উনি ফেরত পান। আর যেন বাংলাদেশে কখনো কেউ দলের প্রভাব খাটিয়ে কারোর কোনো কিছু যেন ভোগ দখল করে নিতে না পারে। এবং আব্দুল হকের হয়ে আওয়ামী লীগ নেতা ৩ নং ওয়ার্ডের নজরুল ইসলাম উনি সবকিছু করেছেন। উনি আমাদেরকে কারেন্টের লাইন কেটে, পানির লাইন কেটে, লোকজন ডেকে এনে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমার আব্বা দুবাই প্রবাসী, দুবাইতে থাকতেন। আব্বা তো চাচা ফুফু সবাইকে ছোট ছোট রেখে গেছেন। উনি তো আর বুঝেন নাই যে বড় হলে যে ভাই এরকম ওনার সাথে প্রতারণা করবে। তো উনি দুবাই প্রবাসী ছিলেন। দুবাই থেকে দাদা ছিলেন দেশে, দাদার কাছে, চাচার কাছে, এদের কাছে টাকা দেয়া হইতো। সবাই মিলে একসাথে জমি কিনছে। পুরো সম্পত্তিটাই আমার আব্বার টাকায় কিনা। তো উনি আব্বার সরলতার সুযোগ নিয়ে যে আব্বাকে হঠাৎ একদিন বললেন যে তুমি দুবাই থেকে চলে আসো, তোমাকে আর আম্মা আব্বাকে একসাথে লন্ডন নিব। লন্ডন নিতে গেলে অনেক ডকুমেন্টস লাগে, ডকুমেন্টস এর দরকার হয়, এইগুলোর জন্য তো তোমাকে আসতে হবে। তখন আব্বা সহজ সরল সাদাসিধে মানুষ, উনার কথা বিশ্বাস করে যে আপন মায়ের পেটের ভাই, তো আমার ভাই বলতেছে আমি কেন যাব না। তো আব্বা দেশে চলে আসেন। চলে আসার পরে উনি আব্বাকে, দাদাকে, দাদিকে নিয়ে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ডকুমেন্টস তৈরি করেন লন্ডন নেয়ার জন্য। তখন আব্বাকে বলছেন যে এখানে এখানে সাইন করো, লন্ডনের এম্বাসিতে তো দেখাতে হবে। তখন আব্বা ওনাকে ভাই তো বিশ্বাস করে সাইন দিছেন যে ভাই লন্ডন নিয়ে যাবে, লন্ডন চলে যাব, একসাথে থাকবো, মা বাবা ভাই সবাই মিলে, পরিবার মিলে। এটা 2003 থেকে 4 সালের ঘটনা। জি 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 2003 থেকে 4 সালের ঘটনা। তখন উনি ওইগুলো আত্মসাৎ করার পরে, নেয়ার পরে তখন আর আব্বাকে নেন নাই, মানে আব্বাকে ছাড়াই দাদা দাদিকে লন্ডন নিয়ে গেছেন। তো আমরা থাকতে থাকি। তো হঠাৎ উনি মাঝে মধ্যে আর কি ওই নজরুলের মাধ্যমে, আওয়ামী লীগ নেতা যে নজরুল ইসলাম, ওর মাধ্যমে বিভিন্ন ধরনের নির্যাতন, টর্চার এইগুলা করায়। আমার বোন, আমরা তো সবাই তো শ্বশুর বাড়িতে থাকি, আমরা তো কেউ আব্বা আম্মার সাথে থাকি না। এটা এই পুরো বাড়ি উনার, পুরো সম্পত্তি উনার, উনি কিনছে, এই করছে সেই করছে, আব্বার কিছু নাই। তা আব্বা ভাবছে এগুলা হয়তো বা এমনি ঝগড়াঝাটি হয় না পারিবারিক, হয়তো বা এটা এমনি ভাইয়া বলতেছে। তো এটা বলতে বলতে এটা যে সত্যি উনি মানে বাস্তবে রূপ নিবে বা রূপ দিবে, এটা করবে, এটা তো আমার আব্বার ধারণার বাইরে। কারণ উনার ভাই উনার সম্পত্তি থেকে কিভাবে বের করে দেয়, উনার বাপের সম্পত্তি থেকে কিভাবে বের করে দেয়। তো ওই ইয়েতেই আর কি আব্বাকে উনি উনার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের প্রভাব খাটিয়ে থানার সেক্রেটারি টুটুল আহমেদ না ইসলাম উনার নাম, টুটুল সাহেব আর কি, উনার প্রভাব খাটিয়ে সবকিছু মিলাই নজরুলকে দিয়েই প্রথমে বাড়ি থেকে বের করতে গেলে আগের যুগের স্বৈরাচারী যে জুলুমটা আর কি, যেটা শেখ হাসিনার আয়নাগরেও হয় নাই, ওইটাই করছেন। যে 41 ডিগ্রি তাপমাত্রার মধ্যে, গরমের মধ্যে প্রথমে কারেন্টের লাইন কাটছে নজরুল লোকজন নিয়ে এসে, এরপরে মোটরের পানির লাইন কাটছে। পুকুর থেকে পানি যেন এনে মানে থাকার জন্য যেন কোনো ব্যবস্থা না হয়, পুকুরের সাইডে বেড়া দিয়ে দেয় নজরুল তার দলবল নিয়ে আর কি। বেড়া দিয়ে পরে পুকুরের পানিটাও ভোগ করতে দেয় নাই। তো তখন ঝড় বৃষ্টির সময় ছিল। তখন আব্বা আম্মা সারা রাত জেগে থাকতো, বালতিতে কলসিতে এরকম পানি তুলতো, তুলে বাথরুমের কাজ আর রান্নার কাজ সারতো। তো এভাবে জি 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 উনার কিনা 10 বিঘা জমি দিয়েই কিন্তু উনি লন্ডনে মেয়ে বিয়ে করে লন্ডন গেছে। আমার আব্বাই পাঠিয়েছে। আমার আম্মার 7 ভরি স্বর্ণ দিয়ে ওই লন্ডনে মেয়েকে বিয়ে করাইছেন। আমার ফুফুরাও সবাই সাথে,
ওই যে আব্দুল হককে, আমার বাবার ছোট ভাই যিনি, উনাকে। পেটের আইয়া আটতো দুধ খাইতো মাছ ও বয়সও আমি গেছি ইয়া আমার ফ্যামিলির হাল ধরি ও ভাই বোন লেখাপড়া পড়াইছি খাবাইছি বিন্দাইছি ওইটা নানে বই নাই ধরে বিয়া শাদি দিছি আমি নিজে। এরপরে একটু সিয়ান হইল আব্দুল আর আমার 2 নম্বর ভাই দুই ঘুরে নিলাম দিত তখন আব্দুল বছর 1.5 বছর রয়েছে হারছে নাইছে ছোট মানুষ তো তখন একটা সিটিজেনশিপ মেয়ে পাইয়া ওই বিয়া শাদি করাইছি আমি করাইছি জাগা জমিন যা লাগছে আমি দিছি সোনা গয়না যা লাগছে আমি দিছি ওই আমি দিছি একাধিক এতো বাচ্চা মানুষের রুজি করতেও হয় আর খাইতেও হয় আমি সব কিছু দিছি আরো আমার অনেক জায়গা আছে আওগুলাও আমার বাইয়ে কইয়া নিছে যেটা ভাই লন্ডন গেলে কি তাই 1 বছরে জুড়াইয়া দিবে আও তারে পারমিশন দিছিলাম তার বেশিলা আইলে আমার 7.5 কিয়ার জায়গা বেশি ইবা দিলাম 10 কিয়া ইবা আইলে 7.5 কিয়ার বেশি ওর মনে আইলো যা বাইর আসছু ফুরো যা লন্ডন এ বড় হইলে আমিও বড় হই নিজের ভাই কি আপনার আমার নিজের আপন ভাই আপন ভাই ওলা করতে পারে ওই আপন ভাই আমার বউ 7.5 ভরি সোনা সেট আছে ও 7.5 ভরি সোনা দিয়া বিয়া করাই আর লাস্টে আরো 34 ভরি সোনা ও পুরুতা মুরুতার ওইটা টুকটাক আনছিলাম সময় 36 ভরি আছে আগুলা স্কুল বাঙ্গিয়া নিয়া এ বেশি নিস এখন আপনি আপনার গরু আসেননি না ওখান আমারে জোরপূর্বক বার্তা কি বাইর করিয়া দিল এই গড় একাধিক আমি বানাইছি আমার পোস্টর গামর টাকা সারা জীবন প্রবাসও করে প্রবাস কাটাইছি একটানা 36 বছর আমি প্রবাস কাটাইছি 36টা বছর আমার গ্রামবাসী সবাই সবার জানা এরপরে তো পাসপোর্ট আছে ডকুমেন্ট আছে ইনো মিশা মাথা টনকা না আপনার ও কষ্টর বিনিময় রুজি করিয়া তারারে পালছি খাবাইছি যার যেটা লাগছে দিছি আপনার এখন তো আমার লগে মির্জাভরি বেইমানি করে লইল ওখান বার হইল লন্ডন ওখান আর আমারে চিনে না ওখানেও লন্ডন আমি তো লেখাপড়াও জানি না আর সুদা দাদা মানুষ ও লন্ডন নিত হয় হবাই দস্তখত দো হবাই স্বাক্ষর দো খিতা দো আমি তো আমার ভাই ছোট ভাই মায়ার ভাই আমার তো মায়া করিও করে ওখান তো দেখি সকলটা নিচে কি আপনার গোড় বাড়ি কোনটা নাই সবটা নিচে ভাড়া বাসা ওখান ও মুগলবাজার বাড়া বাসার থাকে দাবি আমার ওই সম্পদগুলা নিচে তো গিয়া এইগুলা পাইতাম আমার বাড়ি পাইতাম আমার বাড়ির থাকতাম বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতাম আপনার প্রবাসে ওখান মরবার সময় কেন আমার জন্ম মাটি আমার জুড়াইল আমার বানাইল অকলতা আমি তো আমার জায়গা চাই বাড়ি চাই অবস্থা আপনারা বোঝার গেছে সাংবাদিক ভাইয়েরাতে অনুরোধ আমার সাহায্য করুক আর যেন এমলা প্রবাসী না হয় আর এমলা একাধিক প্রবাসী ভাই এমলা টাকা পয়সা দেওয়া এগুলো ভুল পয়সা এক জিনিস উচ্চন নানি মারপেটর ভাই ওগুলো চোখ বদলি যায় এমন জবানা দুনিয়ায় মারে পয়সা না দিলে মায়েও খোয়া করতো না ও ভালো আমি তো সরল সুজা মানুষ এটা বুঝছি না খালি দিছি বউ বাচ্চার গেছে 10 টাকা দিন দিছি